গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লাইভ সেশন মার্কেট। তো আজকে আমরা নিফটির একটা সেশন নিয়ে এলাম যে নিফটিতে আমরা ট্রেড করব। রেগুলার বেসিসে আমি নর্মালি স্টকেই করি, বাট আজকে একটু নিফটিতে আমার একটু ট্রেড নেওয়ার প্ল্যান হচ্ছে। তো আমি অলরেডি দেখছি যে এখান থেকে নিফটি একটা মুভমেন্ট করার চেষ্টা করছে, বাট সেরকম কোনো কিছু এখানে আমি এখনো অবধি পাইনি দেখতে। বাট দেখা যাক এখান থেকে কি করে মার্কেট। তো আমরা ওয়েট করবো প্রপার। ওকে, তো আপনারা কোথাও যদি ট্রেড নিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে কোথায় আপনারা ট্রেড নিয়েছেন এখন। বাট এই মুহূর্তে মার্কেটে যেটা দেখতে এখনো অবধি এন্ট্রি কিছু হয়নি। দেখুন কেন বলছি বলুন তো, কারণ মার্কেট অলরেডি এখানে দাঁড়িয়ে রয়েছে এই সেশন হায়ার এরিয়া, সেশন লোয়ার এরিয়ার মাঝখানে। তো এই সব জায়গাতে না মার্কেট ট্র্যাপ করে। আর একটা জিনিস কি বলুন তো, এবার একটা সেন্টিমেন্ট কি দেখতে পাচ্ছি যে মার্কেট একটা স্ট্রাকচার ব্রেক করেছে, এখান থেকে ব্রেকআউট স্ট্রাকচার করেছে। ঠিক আছে, এই যে এই যে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা ব্রেকআউট স্ট্রাকচার। কারণ এটা 15 মিটার গতকালকে স্ট্রাকচার, তো আজকে সেই স্ট্রাকচারের উপরে মার্কেট এসছে। তার মানে বুঝতে হবে যে এখানে তার মানে বায়াররা এখানে অ্যাক্টিভেট আছে, এখানে বায়াররা অ্যাক্টিভেট আছে, যার জন্য এখানে মার্কেটের একটা পোটেনশিয়াল আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাট যতক্ষণ না একটু নিচ থেকে কিছু একটা পাচ্ছি, ততক্ষণ এখান থেকে কোনো রকম নেওয়া যাবে না। তো সেই জন্য আমরা ওয়েট করব প্রপারভাবে, যে দেখবো কোথা থেকে আমরা বাইশ। আপনারা ভালো করে ভিডিওটি খেয়াল করুন যে আমি কীভাবে কোথা থেকে কীভাবে এন্ট্রি প্লেস করছি বা কোন জায়গা থেকে আমাদের এন্ট্রিগুলো হচ্ছে সেটা দেখবেন। স্টকেও দেখছিলাম, বাট আমার স্টকে আজকে সেরকম একটা আমার ইয়ে হয়নি। আপনারা এনএসসির ওয়েবসাইট থেকে বিন্দাস ভাবে আপনারা এখান থেকে সিলেকশন করতে পারেন, কোনো সমস্যা নেই। ভলিউম দেখুন, এছাড়া এত সুন্দর ভলিউম এসছে আজকে। আরামসে এখান থেকে যদি কেউ ট্রেড নেয়, 25 পঁচিশ এখানে টার্গেট করে। স্ট্রাকচার পিআই ইন্ডাস্ট্রিতে ভালো একটা মোমেন্টাম আছে এখান থেকে আপসাইডে। তো যদি এখান থেকে র্যালি আসে তো ভালো একটা র্যালি আসবে। ওকে, তো নিফটিতে এখনো কোনো সেট আপস কিন্তু হয়নি, আমরা ওয়েট করবো প্রপার ভাবে। এখনো কোনো রকম সেট আপস বা কোনো রকম, কারণ নিফটি এখনো তার ডে হাইকেও ব্রেক করেনি, এই জন্য আমি উপরে ট্রেড নেবো সেটা এখনো করেনি। এখনো মার্কেট যেটা রয়েছে 50 এর উপরেই কিন্তু মার্কেট আছে, তার বাইং মোটামুটি এই এরিয়ার কাছাকাছি আছে। ওকে, তো এটা মাথায় রাখতে হবে আমাকে।
এখান থেকে যদি কোনো একটা নিচ থেকে স্ট্রং এখানে কিছু একটা রেজিস্ট্যান্স বা কিছু থাকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ট্রেড প্ল্যান করব। সিম্পল অ্যান্ড সিম্পল র প্রাইস অ্যাকশন ইউজ করে, কোনো রকম এখানে ইন্ডিকেটার বা কিছু ইউজ করা যাবে না, জাস্ট র প্রাইস অ্যাকশন। ওকে, একটু জাস্ট আমি 50 আর আমার এই টুল কিট যেটা আছে সেটা আমি জাস্ট লাগিয়েছি এখানে বিএমএ, জাস্ট আমার সাপোর্টের জন্য। মানে এখানে এই টুল কিটে কিছু কিছু জায়গা আছে যেগুলো বিগ পিলার এরিয়া বা বিগ পিলার জোন হিসাবে সেখানে আমরা মার্ক করে নর্মালি, যেখানে বড় প্লেয়াররা বা ইনস্টিটিউশনাল প্লেয়াররা থাকে সেই জন্য। সেক্টরও মেবি হয়তো ডাউন ট্রেন্ডেই আসছে, এবার দেখে নিন। কনজিউমার ডিউরেবলসটা প্রত্যেকদিন ডিকসন টাইটেন আছে। ব্রেকআউট দিয়ে সবই এখন মোটামুটি সাইড ওয়েজ রয়েছে। সাইড ওয়েজ ব্রেকআউট দিয়ে সব সাইড ওয়েজ হয়ে গেছে। প্রবলেমটা হয়ে গেছে এই জায়গায়। গোলটা তো নিচে পড়া শুরু করে দিয়েছে। এখনো কিন্তু কোনো সেল সাইডে সেটআপস কিন্তু তৈরি হয়নি নিফটির ক্ষেত্রে, আমি বারবার করে বলছি। কোনো সেটআপস কিন্তু এখানে তৈরি হয়নি নিফটির ক্ষেত্রে। প্রপার সেটআপ আসবে তখনই কিন্তু আমরা এন্ট্রি নেব জাস্ট। কোনো রকম সেটআপস তৈরি হয়নি। সেলিং এ কোথায় এসছে দেখুন, এগুলো সেলিং ক্যান্ডেল হলে কি করে, উইক প্রত্যেকটাতে উইক আছে নিচ থেকে, তো এইসব জায়গায় কত পয়েন্ট আসবে আপনার? আসবেই না, রিয়েল মুভ তো নেই। এইটা একটা আপনার আছে সেলিং প্রপার, বাট দেখুন এটা তাও এসে আপনার এই 50 এর কাছ থেকে এসে, বা এই যে 15 মিনিটের যেটা বাইং এরিয়া যেটা আমি বললাম যে স্ট্রাকচার ব্রেক করে উপরে আসে ক্লোজ করেছে, সেই জায়গায় দেখুন এসে এখান থেকে এই মার্কেট একটা সাপোর্ট নিচ্ছে। তো যতক্ষণ না এইসব জায়গায় ব্রেক আসে ততক্ষণ তো আমি সেল সাইডে যেতে পারি না বা। তো এইসব জায়গাটা স্ট্রং ব্রেকআউট দিক, সাস্টেন গ্রুপ, দেন আমি সেল সাইডে আসবো। ব্যাংক নিফটিকে দেখবো, ব্যাংক নিফটি কি করছে। বেসিক্যালি আমি ব্যাংক নিফটিতে ট্রেড করি না। ব্যাংক নিফটি সাইড ওয়েজ, দেখুন
একদম এই জোনের মধ্যে ব্যাংক নিফটি ঘোরাঘুরি করছে। ব্যাংক নিফটি টোটালি সাইডওয়েজ। পুরো সিলেকশন করার মতন স্টক সবই মোটামুটি সাইডওয়েজ হয়ে গেছে, দেখুন সাইডওয়েজ হয়ে গেছে। ফার্মা সব সাইডওয়েজ ঘোরাঘুরি করছে। পেটিএম তার লোয়ার ব্রেক করে দিয়েছে এখান থেকে। যদি কেউ পেটিএম এ ট্রেড নেয় এখানে হয়তো শর্ট পজিশন নিয়ে এখানে হয়তো এসএল ব্রেকে সে নিতে পারে, বাট এতটা দূর থেকে আসছে তো হয়তো নিচের দিকে নাও যেতে পারে। পেটিএম এখানে কেউ ট্রেড নিয়ে, আমি ট্রেড নিচ্ছি না, জাস্ট আমি বলছি যে যেহেতু আইএফসি দিয়েছে সেশন লোয়ার এরিয়ার নিচে, তো তো সেই জন্য এইসব জায়গাতে একটা এন্ট্রি নিয়ে এইখানে ছোট্ট এসএল রেখে টার্গেট রাখা রাখা যেতে পারে পেটিএম এর ক্ষেত্রে। যে যেহেতু সেশন লোয়ার এরিয়া ব্রেক করেছে, 7 টাকার এসএল আছে, এখান থেকে 14-15 টাকা প্রফিট হলে সে বেরিয়ে যেতে পারবে। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বললাম, বাট এখানে কিন্তু কোনো ট্রেড বা কিছু কিন্তু আমি নিইনি। হ্যাঁ, ট্রেড তো আমাদের নিফটিতে হবে, যেটা আমরা প্ল্যান করছি এবার। তো এখানে কিন্তু আমরা একটা ট্রেড প্ল্যান করব, বারবার করে বলছি, যেহেতু এই যে আমি বলেছিলাম যে এই জায়গা থেকে কিন্তু একটা বাইং আসবে, কারণ এটা কিন্তু একটা বাইং এরিয়া, স্ট্রাকচার এরিয়া আছে, ঠিক আছে। তো 5 মিনিটের ক্যান্ডেল এখনো ক্লোজিং হতে সময় আছে 1 সেকেন্ড, আমি 1 মিনিটের ক্যান্ডেলের বেসে আমরা এন্ট্রি নেবো, ওকে। তো 1 সেকেন্ড এখান থেকে 1 সেকেন্ড আমি একটু ওয়েট করবো, এখনো কনফার্মেশন আসেনি, এখনো ওয়েট করবো আমরা প্রপার। যেহেতু এটা বাইং এরিয়া, আমি বলছিলাম এখান থেকে কিন্তু একটা বাইং আসতে পারে, কারণ প্রপার এখানে কোনো সেলার কিন্তু ঢুকছে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে আমাদের, ওকে। তো পেশেন্স যদি না রাখেন তাহলে খুব মুশকিল হয়ে যাবে। 5 মিনিটের ক্যান্ডেলের কনফার্মেশনেই কিন্তু আমরা এখানে এন্ট্রিটা প্লেস করবো, ওকে। রেডি থাকবেন, তো 5 মিনিটের ক্যান্ডেলের কনফার্মেশনেই কিন্তু এখানে আমার এন্ট্রি হবে, এবং 15 মিনিটের একটা ক্যান্ডেলও কিন্তু ক্লোজ হচ্ছে, সেই জন্যই আমি ওয়েট করছি। এই 15 মিনিটের ক্যান্ডেল এই প্রপার বাইং এরিয়া থেকে রিজেকশন প্লাস হচ্ছে এসে, ঠিক আছে। তো 10 সেকেন্ড বাকি আছে, আমরা এখানে এন্ট্রি নিয়ে নিচ্ছি। অলরেডি আমি এখানে দুটো অপশন আমি সিলেকশন করে নিয়েছি, একটা 100 একটা 3, ওকে। ওকে, তো এখানে আমরা এন্ট্রি প্লেস করলাম। এসএল থাকবে আমাদের ঠিক এখানটাতে, ঠিক আছে। টার্গেট আমাদের সেশন হায়ার এরিয়া পর্যন্ত বা 1:2 আমাদের টার্গেট থাকবে ফার্স্টে। তো এখানে আমি এন্ট্রি প্লেস করেছি, লজিক আপনাদেরকে বলে দিলাম যে কিভাবে কোন লজিকে ট্রেড নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, এসএলও আমাদের ওই 30 পয়েন্টের মতো মতো এসএল আছে, 50 এই স্ট্রাকচার অব্দি আছে এসএল, তো নো প্রবলেম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর প্রিমিয়াম যেটা একদম মানি প্রিমিয়াম আমরা নিয়েছি 24,100 বাইং করেছি, এবং তার সাথে 24,000 একটা 300 কলকে আমরা সেল করেছি। মানে আমাদের এই প্রিমিয়ামটা হেজ আছে, হেজ মানে আমার রিস্ক অনেক কম।
মানে আমার যেখানে ধরে রাখুন আমি যে নেকেড বাইং করতাম, যেখানে আমি ধরে রাখুন এই 158 প্রিমিয়াম, যেটা 157 ধরে রাখুন প্রিমিয়াম, যেটাই চলছে আর কি, 58তে যাই হোক। তো আমার ওখানে মোটামুটি ধরে রাখুন যেটাই আমি প্রিমিয়াম লাগছে, ঠিক আছে, তো সেটাই আমার অলমোস্ট টু অলমোস্ট আমার পুরোটাই আমার 100% লস হয়ে যাওয়ার চান্স, মানে 10 সামথিং 10,000 সামথিং মতো। তো পুরোটাই আমার 100% কিন্তু আমার লস হওয়ার চান্স থাকে ন্যাকেড বাইং করলে। বাট আমি যখন এটাকে হেজ করে নিয়েছি না, আমার এই লসটা কিন্তু কমে গেছে, আমার এই লসটা কিন্তু রিডিউস হয়ে গেছে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, আমার এখানে কিন্তু লসটা কিন্তু রিডিউস হয়ে গেছে। মানে যেটা আমার 100% লস হওয়ার চান্স ছিল, সেটা আমার এখন এখানে তার 50% লস হবে। যদি লস হয়, মার্কেট যতটাই ওপরে যাক, যতটাই মানে যতই নিচে আসুক না কেন, আমার 50, আমার যেটা আমার লস সেটা আমার ফিক্সড আছে 50%, তার বেশি আমার লস হবে না। তো কোনো প্রবলেম নেই, আমরা ওয়েট করব। 15 মিনিটের ক্যান্ডেল একটা সুন্দর আপনার 50 এর ওপরেও ক্লোজিং দিয়েছে। প্লাস আমার যে স্মার্ট লাইনটা রয়েছে, দেখুন এই যে স্মার্ট লাইন, তো সেই স্মার্ট লাইনের ওপরেও ক্লোজিং দিয়েছে। তার মানে এখানে বুঝতে হবে যে বায়ার এখানে অ্যাক্টিভ আছে। আর আমি বারবার করে বলছিলাম, দেখুন কোথা থেকে বাইংটা এসছে, দেখুন এই যে স্ট্রাকচার পয়েন্ট, এই যে স্ট্রাকচার পয়েন্ট, এই স্ট্রাকচার পয়েন্ট থেকে কিন্তু বাইংটা এসছে, তাই না? এই স্ট্রাকচার পয়েন্ট থেকে, বারবার করে বলছি স্ট্রাকচার পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এই স্ট্রাকচার পয়েন্ট থেকে বাইং যখনই, এটা এটা হচ্ছে মার্কেটের বাইং জায়গা, কারণ এখানে স্ট্রাকচার ব্রেক করে মার্কেট উপরে ক্লোজ করেছে, আছে এই ওপেনিং করেছে, তাই না? এই জায়গাটা, এই জায়গাটাতে কালকে এখানে মার্কেট একটা 15 মিনিটের স্ট্রাকচার বানিয়েছে। তো বানানোর পরে আজকে কি করেছে মার্কেট, সেই স্ট্রাকচারকে সকালবেলা ব্রেক করেছে ফার্স্টে। এবার ব্রেক করার পরে ডাইরেক্ট উপরে যায়নি, মার্কেট ওয়েট করেছে, মার্কেট নিচে এলো, নিচে এলো, নিচে এলো, নিচে এলো, এই স্ট্রাকচার পয়েন্টকে রেসপেক্ট করলো। ভালো করে বুঝুন, এই স্ট্রাকচার পয়েন্টকে রেসপেক্ট করলো, করে এখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট ওপরের দিকে গেল। মানে যত রকম সেলাররা যারা ভেবেছিল যে আরো নিচে আসবে, নিচে আসবে, তাদের সবাইকে ট্র্যাপ করে একটা সুন্দর একটা আইএফসি এর ওপরে, স্মার্ট লাইনের উপরে পুশ করলো, প্লাস 50 এর উপরে, প্লাস এই স্ট্রাকচার থেকে বাইংটা এসছে, আইএফসিটা এসছে। আমি বারবার বলছিলাম যে এই জায়গাটা কিন্তু বায়ার আছে, বায়ার আছে, তো সেই বায়ারের এরিয়াটাই দেখো। 15 মিনিটের স্ট্রাকচার যেখানে প্রেজেন্ট আছে, সেখান থেকে যখন মানে মার্কেটে একটা পুশ আসে, তাহলে বুঝতে হবে এই এরিয়াটা বাইং এরিয়া। তো মার্কেট ঠিক এ দেখুন এখান থেকে বাইং এলো, নিচ থেকে আবার উপর দিকে যাবে। তো ওয়েট করবো, ভয় পেলে হবে না এখানে মার্কেটে। ঠিক আছে, তো আমরা 5 মিনিটের একটা আইএফসির কনফার্মেশনে ওয়েট করছিলাম, সেটা পেয়ে গেছি, তো অসুবিধা নেই। ঠিক আছে, নো প্রবলেম, ও নিচে আসছে আসুক। আমাদের প্রাইস অ্যাকর্ডিং টু আওয়ার প্রাইস অ্যাকশন আমরা ট্রেড নিয়ে নিয়েছি, কোনো প্রবলেম নেই। আবার এই জায়গাটাতেই এসে আবার এখান থেকে মুভ করো। আমাদের প্রাইস অ্যাকশন বলছে আমাদেরকে ট্রেড নিতে, আমরা ট্রেড নিয়ে নিয়েছি ব্যাস। আর আমার হেজ করা আছে, মানে আমার লস ফিক্সড, আমার ট্রেডে কোনো রকম ভয়ের কোনো জায়গাই নেই। এবারও ধীরে 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 যেটা করবে সেটাকেই আমরা ফলো করবো, ওকে? আমি বলে দিলাম কোন কোন প্রিমিয়াম আমি বাই করেছি, কোন কোন প্রিমিয়াম, কোন প্রিমিয়ামটা আমি সেল করেছি, আমি সেটাও বলে দিলাম আপনাদের। তো ওয়েট করব, আমরা দেখবো ওখান থেকে কি আসে। এসএল আমার, আমি এখানটা এসএল রেখেছি ঠিকই, বাট আমার এসএল কিন্তু থাকবে এই এই স্ট্রাকচারের নিচে। আমার এই এসএল আমি এই অবধি হোল্ড করবো কিন্তু, ঠিক আছে? এখান থেকে আমি এসএল হোল্ড করবো, ঠিক আছে? এর নিচে যদি ক্লোজিং দেয় দেন আমি এক্সিট করবো, ওকে? বাকি আমি এটাকে সরিয়ে দিচ্ছি সাইডে, অসুবিধা নেই কোনো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এসএল তখনই নেব যখন আমার এর নিচটাতে কোনো রকম ক্যান্ডেল ক্লোজিং দেবে। আদারওয়াইজ কিন্তু আমি এখানে কোনো রকম এসএল নেব না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এই স্ট্রাকচারের নিচে আমার কোনো রকম আইএফসি আসছে, এরকম, ঠিক আছে? তো পেশেন্স রাখতে হবে, পেশেন্স না রাখলে হবে না।
এই জায়গাটাকে কিন্তু রেসপেক্ট করে বারবার করে বলছি, হ্যাঁ। পিয়া ইনারেস সাইডওয়েজই রয়ে গেছে এখনো পর্যন্ত। কালকে আমাদের স্টুডেন্টসদেরকে চারটে স্টকস দিয়েছিলাম, তার মধ্যে এবিবি, পিআই ইন্ডাস্ট্রিজ, টাটা এলএক্সি এবং লার্সেন অ্যান্ড টার্বো ছিল। তো দেখে নিই একটু একটা একটা করে সেগুলো স্টকসগুলো কি মুভ করেছে বা কি করেছে। এবিবি এখনো এই বাইং এর দিকে যাচ্ছে আপাতত, রয়েছে আপ ট্রেন্ডেই রয়েছে, বাট উপরের দিকে রাখার চেষ্টা করছে মার্কেটকে। টাটা এলএস কি একবার দেখে নিই। কেউ নিচ থেকে বাইং আসার উপরে যাওয়ার চেষ্টা করছে, মানে আলটিমেটলি পোটেনশিয়াল বাইংই আছে। লার্সেন অ্যান্ড টার্বো এখান থেকে নিচে আসার চেষ্টা করছে, মানে ও সেই ডাউন ট্রেন্ড যেটা ছিল সেটাকেই ও একেবারে আর কি কন্টিনিউয়েশন করার চেষ্টা করছে। ওকে, নো ইস্যু। তো যেরকম আমাদের এন্ট্রি সেরকম জায়গাতেই আমাদের এখানে রয়েছে প্রসেস, আমরা সেই প্রসেসটাকে ফলো করব, আর কিচ্ছু না। সেম ভাবেই আমরা এখান থেকে মার্কেটের ডাইরেকশনে থাকবো। ওই যে আমার 1:2 যেটা রয়েছে সেটাই আমার টার্গেট থাকবে। বাকি দেখা যাক মার্কেট কি করছে। শুধু একটা জিনিস বোঝার চেষ্টা করুন, দেখুন, মার্কেটে প্রফিট লসের দিকে তাকাবেন তো অবশ্যই, ডেফিনেটলি সবাই মার্কেটে প্রফিটই করতে আসে, কিন্তু মার্কেটে সার্ভাইভ করাটা সব থেকে মেন ইম্পর্টেন্ট। সার্ভাইভ, আপনি যদি মার্কেটে সার্ভাইভ করতে পারেন তাহলে প্রফিট অটোমেটিক্যালি আপনার কাছে আসবে, এটা মাথায় রাখবেন। বাট এই সার্ভাইভটাই সবাই করতে পারে না। সাইকোলজি, এই যে এইসব জায়গায় সাইকোলজি নিয়ে খেলছে মার্কেট, এটাই তো প্রবলেম। আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম তাই না? এইসব জায়গায় তো এসেছিলাম, ঠিক আছে। চুপচাপ সেটআপস আছে, সেটআপসকে আমরা ফলো করব, সেই সেটআপস ফলো করে আমরা সেভাবে আমরা ট্রেড প্ল্যান করছি। আমি বারবার করে বলছি, যদি এই জায়গাটা, দেখুন এখানে 24,200, তো এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স আছে, তো কালকে রেজিস্ট্যান্স আছে, তো সেই জন্য এইখানটায় একটু মার্কেট ট্রাভেল দিচ্ছে সেলারদের জন্য। বাট আর সব থেকে বড় জিনিস হচ্ছে মার্কেট, মানে এই সেশন হায়ার এরিয়া আর এই সেশন লোয়ার এরিয়ার মাঝখানে রয়েছে, তো এইসব মাঝখানে থাকা মানে এখানে মার্কেট একবার বায়ার একবার সেলার এদেরকে ফাঁসায়, ঠিক আছে, ট্র্যাপ করার চেষ্টা করে। তো সেটাও একটা ব্যাপার আছে। যদি মার্কেট মানে একেবারে ধরে রাখুন এই সেশন হায়ার এরিয়া ব্রেক করলো বা এই সেশন লোয়ার এরিয়া ব্রেক করলো, এখান থেকে আসছে,
ঠিক আছে, বা এই নিচ থেকে, তাহলে আরো বেটার কনফার্মেশন পাই, কারণ ওগুলো প্রপার বায়ারের এরিয়া, সেই জন্য। ঠিক আছে, তো দেখুন আমি যেই সব জায়গা থেকে এখন আমি এন্ট্রিটা নিয়েছিলাম, আর মার্কেট ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এখন অবধি, কোনো রকম কিন্তু আমরা নেগেটিভিটি বা কিছুই আমরা কিন্তু এখানে পাইনি। ঠিক আছে, আমাদের ফেভারেই মার্কেট আছে। আমি তো এই জোনটাকে রেসপেক্ট করে, আমরা এই জোনটাকে রেসপেক্ট করে কিন্তু ট্রেড প্ল্যান করেছি, কারণ এটা স্ট্রাকচার মানে এটা হচ্ছে কি বাইং এরিয়া। তো মার্কেটকে যদি ডাউনে আসতে হবে, একে ব্রেক করতে হবে, তবে গিয়ে এই অবধি মার্কেট আসবে 24,000 লেভেল অবধি আসবে, তখন হয়তো এখান থেকে আবার একটা বাইং সেট আপ তৈরি হবে। বাট যতক্ষণ না এখানে ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত আমি তো ট্রেড ছেড়ে বেরোবো না, যতক্ষণ এর নিচে ক্লোজিং দিচ্ছে। প্রাইস অ্যাকশন বোঝার চেষ্টা করুন, সাইকোলজিগুলো বোঝার চেষ্টা করুন। ওকে, স্ট্রাকচার ব্রেক, মার্কেট উপরে গেছে, নিচে এসে এই জায়গা থেকেই বারবার রিটেস্ট নিচ্ছে। এবার যদি এবার মুভ যখন আসবে, এখান থেকে কিন্তু একটা ভালো মুভ আসবে, যতটা পারবো আমরা ক্যাপচার করার চেষ্টা করব। বাট নেগেটিভ সাইন দেখলে আমরা আর্লি এক্সিটও করে যাব। ঠিক আছে, তো সেখানে কোনো রকম ভয়ের কারণ নেই, যেরকম মার্কেট চলছে মার্কেটকে চলতে দিন। হ্যালো, হ্যাঁ আপনি হোল্ড করুন, কোনো প্রবলেম নেই। না না, নো ইস্যু, নো ইস্যু, নো প্রবলেম, ওখান থেকে মার্কেট সাপোর্ট আছে, আপনি হোল্ড করুন। ওকে। ঠিক আছে, তো আমরা ওয়েট করব, নো প্রবলেম, মার্কেট আমাদের এরিয়া অব্দি আসুক, আমরা ওয়েট করব। রিজেকশন নিচ্ছে নিক, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, দেখুন আমি সকাল থেকে একটা কথাই তখন বলছিলাম যে এই জায়গাটা কিন্তু বাইরের এরিয়া, এখানে কিন্তু একে ব্রেক করা টাফ আছে। আমি সকাল থেকে প্রত্যেকটা সবসময় একই কথা বলি, দেখুন মার্কেট এখানে কিছুই না, জাস্ট পেশেন্সের একটা টেস্ট নিল। দেন দেখুন র্যালিটা দেখুন, আমি বলেছিলাম আজকে সেই 24,100 কলের প্রিমিয়াম, যেটা ওই 157-58, সেটা এখন 195-94 চলছে। আর একটা 24,300 একটা যেটা সেল ছিল কল, সেটাতে 69-এ সেলিং ছিল, সেটা এখন 84-85 চলছে। মানে ওভারঅল যদি দেখেন আপনারা, মিনিমাম এখানে হেজ করে 800-900 টাকা মতো, 1,000 টাকার কাছাকাছি এখানে ওভারঅল প্রফিট আসছে। তাহলে আপনারা যদি এই জায়গাটাতে যদি হেজ না করতেন, বা যদি আমাদের স্টুডেন্টসরা যদি এখানে হেজ না করতো, তাহলে কি হতো, এখানে যেই পিরিয়ডে ন্যাকেট বাইং করেছিল সেটা লস আসতো, ডিকের জন্য লসে চলে আসতো। ঠিক আছে, তো লসে চলে আসলে কি হতো, তো তারা এক্সিট করে যেত, কারণ এক জায়গায় স্টে করেছে মানে তো ডিকে, তো টাইম ডিকে লাগছে, বাট হেজিং করেছে বলে সেই টাইম ডিকেটা কোনো এফেক্ট করছে না, তার জন্য হোল্ড করেছিল। হেজ করেছিল মানে অনেকটাই ওখানে লস 50% টু 60% রিডিউস হয়ে গেছে। তো দেখুন তারপর সেখান থেকে র্যালি, আমি বারবার করে এটাও বলছিলাম যে কোনো স্ট্রং সেলার নেই, দেখুন কোনো স্ট্রং সেলার নেই যে কিনা এই স্ট্রাকচারকে নিচে ক্লোজিং দেবে। এমনকি আমাদের যেখানে এসএল ছিল, সেই এসএলকেও টাচ করেনি, যদি বা এসএল রেখেছিলাম নিচেই থাকবে, মানে এই জায়গাটাতেই এসএল থাকার কথা। আমি কি বলেছিলাম যে এই যে বাইং এরিয়া, তো এবার একটা প্রফিট বুকিং এর জায়গা চলে আসবে, কারণ 200 লেভেল, তো তো 200 এখানে রেজিস্ট্যান্স আছে, তো এই জায়গাটা মার্কেট কিন্তু একটা ট্রাভেল দিতে পারে। তো এখান থেকে আমাদের হয়তো বুক করে নিয়ে বেরিয়ে আসতে হবে, কারণ বিকজ এই জায়গাটা রেজিস্ট্যান্স আছে, এখান থেকে মার্কেট আবার এটা স্ট্রাকচার আবার করে নিচে আসতে পারে, নেগেটিভ আসতে পারে। তো যা যেরকম প্রফিট দেওয়ার, প্রফিট দিয়ে দিয়েছে, বুক অলরেডি করা হয়ে গেছে। বাট যারা যারা করেনি তারা তারা যেন এখানটাতে বুক করে নেয়, কারণ এখানে 200 লেভেল আছে, তো এই জায়গা থেকে মার্কেট ফল করতে পারে। ঠিক আছে, আমি কিন্তু আগে থেকে বলে দিলাম। তো এবার দেখুন, এবার লজিকটা আমি বলে দিই, প্রত্যেকটা ক্যান্ডেল লক্ষ্য করুন, নিচ থেকে উইক আছে, এখান থেকে উইক, এখান থেকে উইক, কোনো একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল নেই যার ভেতরে একটা দম আছে যে কিনা এই স্ট্রাকচারের নিচে ক্লোজিং দেবে।
এরকম করে একটা স্ট্যান্ডেল ক্লোজিং দেবে, একটা কোনো ক্যান্ডেল নেই এখানে, দেখুন আছে, নেই তো। তো আমাকে এটাই বুঝতে হবে, আমাকে এই জায়গাটাই বুঝতে হবে যে মার্কেট একটা সেলিং ক্যান্ডেল প্রপার বানাতে পারছে না, তাহলে আমি কেন এন্ট্রি করব, আমি কেন এই জায়গাটা আমি বেরোবো এক্সিট করে। মার্কেট আগে একটা প্রপার সেলিং ক্যান্ডেল বানাক, এই স্ট্রাকচারের নিচে ক্লোজিং দিক, স্ট্রং সেলিং আসুক, দেন আমি এখানে এক্সিট করবো বা এখানে সেল সাইডে এন্ট্রি নেবো। বাট মার্কেট সেটা করেইনি, মার্কেট সেটাই করেনি, তাহলে আমার তো এখানে ভয়ের কোনো কারণ নেই, তাই না? আমি কেন ভয় পাবো, আমার হেজ করা রয়েছে, আর ভয়ের তো ওখানে থাকারই কারণ। আর 15 মিনিটে দেখুন, 15 মিনিটে দেখুন একটা সেলিং ক্যান্ডেল, দেখুন রেড ক্যান্ডেল নিচ থেকে সব কটার নিচ থেকে বাইং, সব কটার নিচ থেকে দেখুন বাইং পুশ এসছে, রেড ক্যান্ডেলগুলো নিচ থেকে বাইং পুশ। তার মানে কি, এই জায়গাটা আমি বলেছিলাম বারবার করে, ভিডিওটা আগে দেখবেন, যে এইখান থেকে বাইং আসছে, এইটা বায়ারের এরিয়া, এখান থেকে স্ট্রাকচার ব্রেক করে মার্কেট উপরে গেছে, মানে এই জায়গাটা বায়ার ভরে ভরে রয়েছে। আমি বারবার করে জাস্ট একটা এখানে পেশেন্সের টেস্ট নিচ্ছি। এখন দেখুন এখানে সেলার এসছে, বাট নিচ থেকে বায়ার এটাকে তুলে ধরেছে, আবার বায়ার এটাকে তুলে ধরে ধরে উপরে নিয়ে গেছে, ঠিক তাই করলো দেখুন, বায়ার এটাকে পুশ করে নিয়ে গেছে উপরে। তো এই সব ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল দেখে আমি এখানে সেলিং করব, আমি এক্সিট করে যাবো? নেভার। এটাই তো বলে সাইকোলজি, এটাকেই বলে সাইকোলজি। তো দেখুন মার্কেট সিম্পল এখান থেকে একটা প্রত্যেকটা উইগালা ক্যান্ডেল বানিয়েছে, তাহলে এইসব ক্যান্ডেল দেখলেও তো বোঝা যায় যে এখানে কোনো রকম প্রপার সেলার নেই, এখানে কোনো প্রপার সেলার নেই। তো এইসব ক্যান্ডেলও তো দেখলে বোঝা যাবে যে এখানে কোনো রকম প্রপার সেলার নেই। তো দেখুন সিম্পলি এখান থেকে যেটাই হলো মার্কেট সেটাই করলো, সোজা গিয়ে এবার এখান থেকে এমনকি 5 মিনিটেও কোনো প্রপার, 15 মিনিটে তো নেই, এমনকি 5 মিনিটেও কোনো প্রপার সেলার নেই। এই যে ক্যান্ডেলটা লিকুইডিটি নিল আমি আপনাকে বললাম, তারপরে এই ক্যান্ডেলে এন্ট্রি ছিল, দেখুন এই ক্যান্ডেলের লো কোনো আসেইনি টাচ করতে, দেখুন বারবার এখান থেকে রিজেকশন 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 নিয়ে শেষে মার্কেট তার যে র্যালি সেখানেই চলে গেল। ঠিক আছে, তো লজিক বুঝতে পারলেন যে প্রাইস অ্যাকশন ফলো করলে কিভাবে কাজ করা যায়। আর তারপর 50 EMA এর ওপরে মার্কেট আরও একটা সাপোর্ট আমরা কনফার্মেশন পাই একটা, যদিও আমি ইন্ডিকেটার বা ইএমএ ফলো করতে বলি না, বাট অ্যাজ এ ট্রেলিং হিসাবে আপনারা ইউজ করতে পারেন। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, এবার আমি কি বলেছি, এই জায়গাটা যেটা রয়েছে এটা 200 লেভেল আছে, যে 90 বা 200, এখানে কি আছে, রেজিস্ট্যান্স আছে, আমি বারবার সেটা বলেছি যে এই জায়গাটা কিন্তু মার্কেট যেহেতু রেজিস্ট্যান্স রয়েছে, এটা রেজিস্ট্যান্স এরিয়া, ওকে, রেজিস্ট্যান্স এরিয়া আছে এই জায়গাটা, তো মেবি এখান থেকে মার্কেট আর ডিপ করতে পারে, আদারওয়াইজ আবার ডিপ এসে আবার এখান থেকে র্যালি দিতে পারে। তো যারা যারা প্রফিট বুকিং করার তারা তারা করে নেবেন এখান থেকে, আমাদেরও আমি বলে দিয়েছি অলরেডি প্রফিট বুকিং হয়ে গেছে, কারণ মার্কেট কিন্তু এখান থেকে এসে রিভার্স দিয়ে উপরে যেতে পারে। বাট আপনারা মার্কেটের মুভমেন্টটা বুঝুন, যে কিভাবে প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করলো, ক্যান্ডেলগুলো সাইকোলজি বুঝুন। হ্যাঁ এখান থেকে সেলিং ফার্স্টে এসছিল, বাট সে কি এই স্ট্রাকচারের নিচে ক্লোজিং দিয়েছে? না, উল্টে এখান থেকে লিকুইডিটি নিয়ে নিয়েছে এই ক্যান্ডেলে। তো ঠিক আছে, আমরা হোল্ড করব, আমরা দেখবো যে যখন মার্কেট এর নিচে ক্লোজিং দেবে তখন আমরা বেরোবো না, এর নিচে ক্লোজিং দিক আগে। তো এটাকেই বলে পেশেন্স। তো মার্কেট সবসময় পেশেন্স টেস্ট করে, আপনাকে পেশেন্স রাখতে হবে, এবং তার সাথে আপনাদেরকে ফলো করতে হবে ডিসিপ্লিন, রুলস। হ্যাঁ আমি এন্ট্রি নিয়েছি, আমার এসএল আছে, যদি মার্কেট আমার এগেনস্টে, মানে আমার যদি উল্টো দিকে যদি চলে আসে আমি বেরিয়ে যাবো, সিম্পল। আর আদারওয়াইজ যদি যতক্ষণ না আমার কাছে আসবে ততক্ষণ আমি এক্সিট করবো না। আমি ট্রেড নিয়েছি, আমার ট্রেডে আমি একজন সঠিক। আর দেখুন আপনার ট্রেডে আমি সকাল থেকে এই জিনিসটাই বলছিলাম, তো দেখুন কি হলো, মার্কেট একটা বড় এইখানে, আপনারা আপনারা বলুন এই জায়গায় কোনো একটা ক্যান্ডেল এখানে সেলিং প্রপার আছে যে কিনা আপনার এসএলটা নিতে পারে বা স্ট্রাকচার নিচে ক্লোজিং দিতে পারে? নেই। তাহলে আমি কেন বেরোবো এখান থেকে? আমি ওয়েট করব। হ্যাঁ একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল এসছে, আমার হেজ পজিশন আছে, আমার লসও খুব যে বিগ লস হয়ে যাবে তাও না, আমার হেজ আছে পজিশন, মানে আমার প্রফিটের চান্স সব থেকে বেশি আছে, হেজ আছে, আমার লসের চান্স একেবারে নেই, 50 to 60% লস আমার কম। তো যদি এখানে আসে তো ঠিক আছে, এখানে আসবে আমি তখন বেরিয়ে যাব না, যেটা মিনিমাম লস সেট করা আছে। বাট মার্কেট সেটা করলো না, দেখুন মার্কেট এখানে এসে কনসলিডেশন করলো, নিচ থেকে বারবার বাইং বাইং পুশ এসছে, প্রত্যেকটা 15 ক্যান্ডেলগুলো লক্ষ্য করুন সাইকোলজি। ব্যাস সিম্পল, মার্কেট এই এরিয়া থেকে কন্টিনিউশন করে গেছে। আর আমি তো বলেইছিলাম যে এই স্ট্রাকচার ব্রেক করেছে যখন, তার মানে এখানে পুরো বায়ার। তো এটাই হচ্ছে লজিক, ঠিক আছে।
তো এই জায়গাটাতে আমি বলেছি যে আমাদের যারা যারা প্রফিট বুক করে তারা তারা করে নিক, বা আমিও করে নিয়েছি, কারণ এটা যেহেতু একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে, এটা ঠিক আছে, আমি বারবার করে বলছি এই দেখুন রেজিস্ট্যান্স জোন তো, আর 200 লেভেলে এখানে টপ রেজিস্ট্যান্স রয়েছে, এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে এই জায়গাটাতে, তো 200-র কাছাকাছি, তো সেই জন্য আমি বলেছি যে এই জায়গাটা যেন সবাই প্রফিট বুক করে নেয়, কারণ মার্কেটে আমি 1:2 1:3 টার্গেট রেখেছি, ঠিক আছে, খুব ভালো কথা, বাট আমি তো জোর করে তো মার্কেটকে টেনে নিয়ে যেতে পারি না যদি মার্কেট উপরে না যায়, তাই না? আর আমার কাছে বিগ ফান্ডও নেই, 1,000 কোটি 2,000 কোটিও নেই যে আমি মার্কেটকে উপরে নিয়ে যাব। তো মার্কেটে যেটা হবে, মার্কেট যেটা চাইবে আমাদেরকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, সেটা আমাদেরকে ফলো করতে হবে, যে হ্যাঁ মার্কেট এটা চাইছে, তো এটা তো ট্রেডটা যেরকম লজিক্যালি নেবেন, ঠিক ট্রেড থেকে সেরকম লজিক্যালি এক্সিট হওয়ার প্ল্যানটাও আপনাদের রেডি রাখতে হবে। তা না হলে আমি বসে থাকবো ধরে যে না না আমাকে টু কেন, আমাকে থ্রি থ্রি দিয়ে যাবে, আমি থ্রির জন্য বসে থাকবো, তাহলে যদি আপনি বসে থাকেন বা যদি আপনি নিজে জোর করে চান যে নিতেই হবে নিতে হবে, তাহলে প্রবলেম আছে। মার্কেট যদি না দেয় আপনি কোনো দিন নিতে পারবেন না। আপনি আপনার ডিসিপ্লিনের রুলসে আপনি ট্রেড নেবেন, মার্কেট আপনাকে রেসপেক্ট করবে, হ্যাঁ হ্যাঁ এই ছেলেটি ডিসিপ্লিনের ট্রেড নিয়েছে, ব্যাস সিম্পল, তারপরে আপনি হোল্ড করুন, যদি মার্কেট আপনাকে দেয় তো দেবে, আদারওয়াইজ দেবে না। আমি কি বললাম যে এটা এখানে রেজিস্ট্যান্স আছে 200-র কাছাকাছি, এই জায়গাটা প্রফিট বুক করতে হয়। তো অনেকে প্রফিট বুক করেও নিয়েছে, আমিও লক করে নিয়েছি। তো এবার এখান থেকে যদি মার্কেট একটা ছোট্ট নিয়ে যদি উপরে আবার যায় তো যাবে, কন্টিনিউশন করবে, না তো এখান থেকে এসে তো এখানে সাইডওয়েজ হয়ে যাবে এরকম ভাবে, বা এরকম জায়গায় সাইডওয়েজ হয়ে যেতে পারে। হ্যাঁ আদারওয়াইজ সাইডওয়েজ হয়ে যাবে, না তো ডিপতে এসে এখান থেকে আবার হয়তো র্যালি দিতে পারে। ওকে, লেটস সি, দেখা যাক, বাট আমাদের যেটা ট্রেড আমরা কমপ্লিট করে ফেলেছি, আমরা ক্লোজ করে দিয়েছি। এবার যদি মার্কেট উপরে যায় তো গেলেও কি না গেলেও কি, আমাদের যেখানে লক করে লক করে নিয়েছি অলরেডি, আমাদের ডিসেন্ট প্রফিট বা ভালো প্রফিট বেরিয়ে গেছে। ওকে, এইবার দেখুন লজিকগুলো আপনাদের কাছে ক্লিয়ার, যে আমি কি লজিকে আপনাদের ট্রেড নিতে বলেছিলাম, কিভাবে ওখান থেকে ট্রেডটা নিয়েছি, কিভাবে মার্কেট আজকে ট্রেডে ওয়ার্ক করলো, পুরো লজিক এখানে কিন্তু আমি বলে দিলাম যে কী হয় কী হলো। তো এরকম লজিক আমাদের বুলম্যাক্স শেখায়, এরকম সেটাস বুলম্যাক্স শেখায় যে কিভাবে প্রাইস অ্যাকশনকে ফলো করে আপনি আপনার ট্রেডকে একটা প্রফিটেবল ট্রেডের দিকে নিয়ে যেতে পারবেন। এটাই বুলম্যাক্স এখানে শেখায়, বা এখানে স্টুডেন্টসদেরকে এখানে শেখানো হয় সেভাবে, ঠিক আছে। এবার আমি কি বললাম যে আদারওয়াইজ নিচে এসে ডিপ করে উপরে চলে যাবে, নিজে ডিপ করে এসে উপরে চলে যাবে, আর নয়তো হয়তো এবার এখান থেকেই কন্টিনিউশন করবে, আর নয়তো সাইড হয়ে যাবে। কারণ অলরেডি 11টা বাজে, তো 12টা বাজতে বাজতে মোটামুটি এখন সাইড ওয়েজ হওয়ারই মার্কেট, 11টার পরে মার্কেট অ্যাকচুয়ালি সাইড ওয়েজই হয়ে যায়, মুভমেন্ট মোটামুটি আসে না বললেই চলে, আবার হয়তো একটা দেড়টা বা দুটোর দিকে হয়তো আর মুভমেন্ট আসতে পারে, বাট ঠিক আছে আমরা দেখব যে আমাদের যেটা টার্গেট সেটা দিয়েছিলাম, বাট আমরা যেখানে করার সেখান থেকে আমরা নিয়ে বেরিয়ে এসেছি, ঠিক আছে। তো এটাকেই বলে প্রাইস অ্যাকশনের লজিক, বুঝতে পারলেন? প্রপার আমি এখানে শেয়ার করেছি কিভাবে কি প্রাইস অ্যাকশনে আপনারা ট্রেড করবেন বা ট্রেড নেবেন, ঠিক আছে, এখানে প্রপারলি ভাবে পুরো শেয়ার করা হয়েছে। এবার দেখুন এখান থেকে মার্কেট ওই ওপর নিচ করছে, দেখা যাক কি হয়।
অ্যাকচুয়ালি এখানে সব প্রফিট বুকিং চলছে। আমি বলেইছিলাম যে ওখানে রেজিস্ট্যান্স আছে 200-র কাছাকাছি, যার জন্য ওখান থেকে মার্কেট একটা ডাউনে আসার চেষ্টা করছে। প্রফিট বুকিং হচ্ছে যার জন্য মার্কেট নিচের দিকে আর কি ফল করছে। আর তাছাড়া আরেকটা জিনিস কি বলুন তো, যখন সেশন হায়ার এরিয়া এবং সেশন লোয়ার এরিয়ার মাঝখানে মার্কেট থাকে না, তখন এখানে মুভ এরকমই ছোটোখাটো মুভই দেয় মার্কেট। কারণ আপনারা দেখুন খেয়াল করে, যদি আপনাদের এটা সেশন লোয়ার এরিয়া, এটা সেশন হায়ার এরিয়া, তো এর মাঝখানে যখন মার্কেট থাকে না, তাহলে বিগ প্লেয়াররা মাঝখানেই মার্কেটকে ফেলে রেখে দেয়। তো আহ, ওই ওই জন্য এখানে খুব একটা বিগ মুভ তখন আসে না। তার মধ্যে রেজিস্ট্যান্স আছে নিয়ার, তো যতটুকু আমরা এখান থেকে পেয়েছি আমরা এখান থেকে জাস্ট ক্যাপচার করে আমরা বেরিয়ে এসেছি। বাট লজিকটা বুঝলেন তো, কিভাবে মার্কেট মুভ করলো, কোথা থেকে কেন মুভ করলো, কেন আমরা এখান থেকে এক্সিট করব না, কেন আমরা হেজ করেছিলাম, কেন আমরা ওয়েট করেছিলাম, এটাই হচ্ছে তার লজিক। এটাই লজিক। আর এই লজিক এবং এটা যদি না, এই স্ট্রাকচারটা যদি এখানে কোথাও থাকতো না, যে সেশন হায়ার এরিয়ার উপরে বা সেশন লোয়ার এরিয়ার কাছাকাছি, তাহলে এই টু তো টার্গেট দিতই, আরো আরো মার্কেট আরো মানে মানে দৌড়াতো, আরো বেটার মুভ করতো। যেহেতু মাঝখানে এটা হয়েছে না, যার জন্য একটু, বাট আমাদের লজিক যেটা সেটা একদম পারফেক্ট, যে হ্যাঁ মার্কেট এখান থেকে মুভ দিয়েছে, এই অবধি আমাকে টার্গেট দিয়েছে। তো এটাই হচ্ছে লজিক। লজিক আমাদের পারফেক্ট থাকতে হবে। কোন লজিকে আমরা ট্রেড নিয়েছি, লজিকটা আমাদের কাছে ক্লিয়ার রাখতে হবে। ক্লিয়ার? এই এবিবি আমাদের স্টুডেন্টসদেরকে দিয়েছিলাম। ওরে দেখুন এবিবি মুভ দেখুন, আজ কালকে এই স্টকটা সিলেকশন করে দিয়েছিলাম আমরা, যে এবিবি দেখুন, এবিবি মানে কত, বাপ রে বাপ। এখান থেকে যদি ট্রেডটা প্লাঞ্চ করে, 500 পয়েন্টের মুভ একটা এবিবি 7,000 টাকা স্টকে, বাপরে বাপ, আমার নিফটিও দেয় না 500 পয়েন্টের মুভ। এটা হাই ভলিউম স্টকস কালকে সিলেকশন করে দেওয়া হয়েছিল আমাদের স্টুডেন্টদেরকে। ওকে, তো আমি একটু বিএসসিটা চেক করবো। তো দেখুন এখানেই মার্কেট এভাবে ঘোরাঘুরি করছে, এই জায়গাটায় ঘোরাঘুরি করবে আরো, এভাবেই চলবে। ঠিক আছে।
এবার এখান থেকে আবার একটা স্ট্রং মুভ আসবে, আবার একটা বিগ মুভ আসবে, হয়তো 12টা বাজলে হয়তো আবার একটা মুভ আমরা এখান থেকে পেতে পারি, আদারওয়াইজ এখান থেকে মার্কেট তো নিচের দিকেই রাখবে। তো আমরা লজিক সম্পূর্ণটা শেয়ার করে দিলাম, কিভাবে আমরা এখান থেকে ট্রেড নিয়েছিলাম, কিভাবে আমরা ট্রেড পাঞ্চ করেছি, এইখান থেকে কিভাবে আমরা এক্সিট করলাম, আর রেজিস্ট্যান্স এরিয়া ছিল। তো দেখেছেন এইভাবে, বাট আমাদের দেখতে হবে আমাদের ট্রেড যেটা নিয়েছি সেটা সঠিক কিনা। আমার একটা বার জন্য এসএল এর কাছে এসছি কিনা, এসএল তখনই নেব যখন ভাই এসএল হিট করবে না। এইসব 15 মিনিটের ক্যান্ডেলগুলো দেখুন, এখানে একটা ক্যান্ডেল এখানে সেলিং ক্যান্ডেল যে কিনা আমার নিচে এসে ক্লোজিং দেবে নেই। লিকুইডিটি তো নিয়েছে এই ক্যান্ডেলটা, 9টা 30-এর 15 মিনিটের ক্যান্ডেল অলরেডি লিকুইডিটি নিয়ে নিয়েছে। ব্যাস এখানেই আমার কনফার্মেশন হয়ে যাবে যে উপরে যাবে। তারপর দেখুন একটা সব উইক ক্যান্ডেল, মার্কেট উপরে যেতে পারেনি, নিচে আসতে পারেনি। এখন মার্কেটের প্রফিট বুকিং চলছে, এখন মার্কেট ডাউনে আসছে। তো অলরেডি আমাদের ট্রেড তো এখানে আমরা এক্সিট করে দিয়েছি। এবার নিচে আসুক বা উপরে আসুক আমাদের তো দেখার প্রয়োজন নেই, আমরা যেখানে এক্সিট করে আমরা সেখান থেকে এক্সিট করে বেরিয়ে গেছি। তো বাট লজিকটা বুঝুন, এই জায়গাটা বাইরের এরিয়া আমি সকাল থেকেই বলছি, দেখুন সেখান থেকেই অ্যাকচুয়ালি মুভটা এসছে। ওকে, তো আজকে দেখে নিলেন কীভাবে আমরা আজকে নিফটিতে করেছি, আজকে কোনো স্টকে আমরা ট্রেড করিনি। তো আবার নেক্সট দিন আবার আমরা আসবো, আবার দেখছি স্টকস বা নিফটি যেখানে কোনো রকম একটা আমরা ভালো একটা অপরচুনিটি পাবো আবার আমরা লাইভে আসবো। ওকে, সো আপনারা জানাবেন কমেন্ট করে যে আপনারা কোথায় ট্রেড নিয়েছিলেন, কিভাবে ট্রেড নিয়েছিলেন, তার লজিক কী ছিল আমাকে বলবেন। ওকে, সো নেক্সট দিন আবার দেখা হচ্ছে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালোভাবে ট্রেড করুন, ভালোভাবে মার্কেটকে বোঝার চেষ্টা করুন, ইমোশনস না লজিক দিয়ে ট্রেড করুন, ভালো একেবারে সেটআপস দিয়ে ট্রেড করুন। কোনো রকম গ্যামলিং বা কিছু করবেন না, কারোর টিপস নিয়ে কাজ করবেন না, নিজের নলেজ, নিজের প্রাইস অ্যাকশন ট্রেডিং শিখে তারপরে ট্রেড করুন। ওকে, এটাই হচ্ছে বলার। আর এই দেখুন আমি বললাম যে নিচে আসবে, এখান থেকে উঠবে, এইটাই এখন এরকমই করবে মার্কেট, বা যা অ্যাকচুয়াল মুভ এখান থেকে এসছে আবার মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করছে, আবার নিজেকে ওপরে রাখার চেষ্টা করছে মার্কেট। ঠিক আছে, তো ব্যাপারটা বুঝতে পারলেন তো জিনিসটা কোথায় হয়েছে। এবার এবার আর একটা জিনিস কি বলুন তো, দেখুন এইখানে একটা স্ট্রাকচার বানিয়েছে আর মার্কেট, আমি যদি এক সেকেন্ড, আমি কি এটাকে একটু, আমি ধরুন ডিলিট করে দিলাম এটাকে, হ্যাঁ। এবার ধরুন এইখানটা একটা স্ট্রাকচার বানিয়েছে মার্কেট আবার, এটা যদিও 15 মিনিট না, এটা 5 মিনিটের স্ট্রাকচার বানিয়েছে। এখন এই জায়গাটা সে আবার সাপোর্ট হিসাবে হয়তো এই জায়গাটাকে সে হোল্ড করতে পারে। ঠিক আছে, এই জায়গাটাকে সে আবার সাপোর্ট হিসাবে নিতে পারে, যেহেতু এখানে একটা স্ট্রাকচার, তো এখান থেকে হয়তো মার্কেট আবার একটা র্যালি দিতে পারে। হ্যাঁ, আমি জাস্ট বললাম, বাট হতে পারে, কারণ ম্যাক্সিমাম সময় এরকমটা হয়েছে মার্কেটে। তো মার্কেট কিন্তু হিস্ট্রিকে ফলো করে, এটা মাথায় রাখবে। তো যেটা বললাম, এখান থেকে আবার একটা উপরে যাওয়ার চেষ্টা করছে, বাট আলটিমেটলি মার্কেটে যে স্ট্রং মুভটা এসছে, দারুণ একটা মুভ এসছে, এবং এই মুভটাই ক্যাপচার করে এখান থেকে আমরা প্রফিট অলরেডি লক করে দিয়েছি। ঠিক আছে, তো জোর করে আমরা নেব নেব ওরম করলে না, মার্কেট দিলে তবে আপনারা পাবেন, নাহলে আপনার আমার কাছে ক্ষমতা নেই জোর করে মার্কেটের থেকে টেনে নেওয়া, তাই না? এটাই হচ্ছে মেন। আমি লজিক্যালি এন্ট্রি নিয়েছি, ব্যাস আমি সেখান থেকে ট্রেড ধরবো, আমি ট্রেড নেব, সিম্পল। এবারে হয়তো এখানে ঘোরাঘুরি করবে, সাইডওয়েজ মতন থাকবে, বা আবার হয়তো নিচে আসবে, এরকম হয়তো নিচে আসবে, এখান থেকে আবার উপরে যেতে পারে, এরকম করতে পারে। ঠিক আছে, এটাই হয়তো এরকম করে করতে পারে, নয়তো এইসব জায়গায় সাইডওয়েজ, তো যেরকম মার্কেট করার সেরকম হয়তো মুভ করতে পারে। ওকে, ওকে, তো আমরা তাহলে ক্লোজ করছি, নেক্সট দিন আবার দেখা হচ্ছে আর একটা সেশনে। একেবারে এই রেজিস্ট্যান্স থেকেই দেখুন মার্কেট পড়লো, আমি বললাম না এখানে রেজিস্ট্যান্স আছে, দেখুন এই জায়গা থেকেই কিন্তু মার্কেট এসে একটা প্রফিট বুকিং দিয়েছে, আবার নিচ থেকে একটা চেষ্টা করছে। ওকে, তো আবার কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।